এই যে একটা বক্তা আছে রেজাউল করিম আবরার সাহেব, আমাকে যে কি গালি দেওয়া দেয়, কি গালি দেওয়া দেয়, আমাকে বলে আমি নাকি জারদ সন্তান, বলতেই থাকে। কিন্তু তার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। হেদায়েত না দিলে তার মুখটা যেন আল্লাহ ভালো করে দেয়। চরমনের মুরিদ তো গালি দিবি, চরমনের পীরতে সবসময় বলতে আহলে খবিশ, আর আমির হামজা তো বলে আহলে খবিশ। সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি ভাষা রে ভাই, হ্যাঁ কি ভাষা এটা। কিন্তু তাদের জন্য তো দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এক জায়গায় বলছে আপনারা আমিন বলেন, তো বলছে চুপচাপ মাড়ি এটে বসে আছে, উল্টা বলছে আপনিই বলেন আমরা বলবো না। যে গালি দেয় যে আমিন বলবো কি করে, রেগে গেছে একবারে, এতই রাগ। ভাই এত গালি দিতে হবে কেন? অথচ যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি খুঁজে দেখবেন। বক্তারা বলছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার মাখলুককে আমি 100 সন্ধ্যা খাওয়াবো। আল্লাহ বললেন যে না তুমি পারবে না। না আমি পারবো, আমি সারা জাহানের বাচ্চা, আমি খাওয়াবো। তো বক্তা বলছে যে আল্লাহর সাথে তর্ক বিতর্ক, আল্লাহ যা তুই খাওয়া একদিন দেখি পারিস কিনা, 100 সন্ধ্যা খাওয়া। 6 মাস যাবত রান্না করেছে, 50 কিলোমিটার যাবত রান্না। কয় কিলোমিটার? সমগ্র বাংলাদেশ কত টন? কত টন? 5 টন, তাই না? কেমন বক্তা চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন সারা কি বাদশা, তিনি 50 কিলোমিটার রান্নায় কি হবে? বক্তা মনে করেছে যে আমি যেমন পাগল সুলাইমানও পাগল। বুঝেননি কথা ভাষাটা? হ্যাঁ 50 কিলোমিটার রান্নায় সারা পৃথিবীর কিছু হবে? হ্যাঁ পৃথিবীটা কি 50 কিলোমিটার লম্বা? ভাষাটা কি 50 কিলোমিটার রান্না করেছে, একটা মাছ লাভ দিয়ে এসেছে যে আল্লাহ খেতে দেয়নি আজকে খাবো, খাও। ওই একবারে সব খেয়ে ফেলেছে, ও হা করে আছে মাছটা। পরে সুলাইমান আলাইহিস সালাম বলেছে কিরে তোর খাওয়া শেষ হয়নি? তো বলছে যে আল্লাহ আমাকে এইরকম প্রতিদিন 70,000 লুকমা খেতে দেন। আবার সুবহানাল্লাহ বলতেছে। না বক্তব্য দেওয়া ঠিক হবে না আজকে, বুঝতে পারছে আপনারা, বুঝে নিন। মাছ বলছে কত লুকমা খায় এরকম 70, আবার 70 লুকমা, 70,000 লুকমা। তো কবে কয় লুকমা খাইছে? কে বলে 1 লুকমা, আরো বাকি আছে 69,999 লুকমা বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আর পারলাম না, শেষ দায় পড়ে গেছে। বক্তা মনে করেছে আমি যেমন গাধা সুলাইমানও গাধা, এরকম। সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী, আল্লাহু আকবার, এত বড় নবী সুলাইমান আলাইহিস সালাম। বাপ দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবীর বাচ্চা, বাপ দাউদ আলাইহিস সালাম তার যুক্তির সাথে পারেনি, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন। আর এই ইলম নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে পাল্লা লাগবে? বলেন তো দেখি, এত বড় মিথ্যা কথা বলতে হয়? যুখরুফাল কওলে গুরুরা, এই যে শয়তানের কথাগুলো সব কি মুখরোচক। এই যে আপনারাও গতিতে সুবহানাল্লাহ যত জোরে বললেন, যারা বেদাতি তারা কত জোরে বলে রে ভাই। প্রমাণ হয়ে গেল না? প্রমাণ হয়ে গেল। বলছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে গফারাল্লাহু লাহু যুনুবা 50 সানা, যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার 50 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কি বললেন আপনারা? কিছু বলেননি না? আপনি চিন্তা করছেন যে শেষে কি বলে। এরপরে এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে, তখন বলছে তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার যত আত্মীয় স্বজন আছে তাদের 50 বছরের, পৃথিবীতে যত মুসলমান আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। চিন্তা করবেন, একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবার পাপ কি? যুখরুফাল কওলে গুরুরা। কত সুন্দর সুন্দর কথা, আর আপনারা কৃপণ সুবহানাল্লাহ বলছেন না। কিন্তু এই বক্তব্য যদি দিতাম আমি কোন মাহফিলে, ওরা সুবহানাল্লাহ বলে এক একজন একবারে গাছে উঠে যেত। কিন্তু আপনারা আদবই জানেন না। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। আমি কেন বললাম কথাটা মনে আছে? শয়তান ওহী করে কার কাছে? মানুষের কাছে ওহী করে, যারা এজেন্ট। আর এরাই এইগুলো কি করে বলে বেড়ায়। আপনি কয়টা শুনবেন? কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একবার বললে 40 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। এটা আরেকটা মিথ্যা কথা। এক দাদি জায়নামাজে বসে বসে জুমার দিন, আমি দাদি কি করছো? তো বলছে দরুদ পড়ছি রে ভাই। এই দেখেন আর এক কথা, তুই ভাই বললে কেন আমাকে? তো কি বলবো? ভাই তো বলবো। দাদি ভাই বলবে কেন? দাদির বেটা আর বেটার বেটা কি
একই। ভাই বলা যাবে না, দাদি কি বলবে? আব্বু আম্মু। বুঝেননি কথা? ভাই বলবে না, দাদা দাদি নাতি নাতি কি বলবে? নানা নানি কি বলবে? আব্বু আম্মু বলে ডাকবে। বুঝেননি মনে কথা? আরে বেটার বেটা মানে কি? বেটাই। বেটার বেটা কি? আচ্ছা, আপনার দাদার বাপকে কি বলেন? এই তো বড় বাপ বলেন না, তাহলে বলেন ওটাও ভাই হয়। দাদার বাপকে ঠিকই বড় বাপ বলছেন, আর দাদা নাতিকে কি বলছে? ভাই বলছে। কেমন জাহেলে জাহেল চিন্তা করেন। বুঝেন মনে কথাটা আপনারা? দাদার বাপ কে হয়? এটা কোরআনের কথা রে ভাই। বড় বাপ বলেন না? দাদার নাতি কি করে ভাই হয়? নাতি কি করে ভাই হয়? আর যেভাবে ঠাট্টা মস্কারা করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি দাদিকে বললাম, দাদিটা বলা যাবে না। কি বলতে হবে? তুমি আমাকে বেটা বলবা। কিন্তু কি করছো তো? ওই যে নামাজের পরে, জুমার দিন আসর সালাতের পরে কেউ যদি 80 বার দরুদ পড়ে, তাহলে 80 বছরের পাপ ক্ষমা করে দেয়। আমি বললাম যে তৌবা তৌবা, এটা তো জাল কথা, মিথ্যা কথা। 30 বছর যাবত আমল করছে, তুমি মিথ্যা কথা? আমার যে মিথ্যাই কথা। আমি যে তুমি কি সূরা কাহাফ পড়ো জুমার দিন? যে না, তা পড়ি না। দেখেন, যেটা পড়তে হবে সেটা কি পড়ে না। কত ফজিলত! যে ব্যক্তি সূরা কাহাফের শেষে বা শুরুতে 10টা আয়াত পড়বে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। 1। 2 নম্বর, যে ব্যক্তি জুমার দিন রাত্রে বা দিনে সূরা কাহাফ পড়বে, তার সাথে টানা 1 সপ্তাহ আল্লাহর নূর থাকবে এবং সে ভালো কাজ করবে এই ঈমানের মাধ্যমে। ওটাই দাদি পড়ে না, পড়ছে কোনটা? যেটা জাল, মিথ্যা কথা। আমার এক চাষি বৃদ্ধ হয়ে গেছে, তো বলছে যে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা যে পড়ি, এটা নাকি 20 লক্ষ নেকি হয়, এটা ঠিক আছে? আমি বললাম যে আপনাকে জিজ্ঞেস করতে বললো কে? তখন চাষি খুব রেগে আছে আমার উপরে, রেগে আছে। বলছে যে ওই যে তোমাকে গালিগালাজ করে তোমার চাষা, বলছে এটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না। তোমার চাষা যেন বুঝতে না পারে, তাই আমি কানে কানে বলতেছি। মানে চাষাকে বললে কি মার দিবে, চিন্তা করেন। আমি বললাম যে চাষি, এটা তো জাল হাদিস একটা। বুঝছেন কথা? যা নাড়াচাড়া করে বাংলাদেশ মানুষ সব কি জাল। যে সালাতের মধ্যে ঢুকি তো দেখবেন সালাতের শুরু থেকে যত জাল কথা, মিথ্যা কথা, সব কারামুল, শয়তানের আমল। সালাতে দাঁড়িয়ে বলছে, ওযুর সময় বলেছে এক দোয়া, জাল দোয়া বলেছে, বলেনি? সালাতে দাঁড়ানোর সময় বলছে, ওযুর শুরুতে পড়েছে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন। পড়া মাত্রই ওযু বাতিল হয়ে গেছে, বাতিল। ওই ওযু দিয়ে আর সালাত হবে না। এরপরে ঘাড় মাসা করছে, করে না? ঘাড় মাসার কোনো দলিল না, এটা জাল দলিল, এটা ইবলিসি আমল। কি আমল? ইবলিসি আমল। এরপরে বলছে ওযু যখন করবা কিবলামুখী হয়ে বসবা, উঁচু জায়গায় বসবা, খালি জায়গায় ওযু করা যাবে না। ওযুর পানি যেন অঙ্গে না পড়ে, তাহলে ওযু বাতিল হয়ে যাবে। তারপরে মাজা হেলিয়ে ওযু করা যাবে না। সব মিথ্যা কথা। হ্যাঁ, ওযু করতে কথা বলা যাবে না। 4 জন ফেরেশতা ওযুকারী ব্যক্তির উপরে রুমাল নিয়ে ধরে থাকে। এক কথা বললে রুমাল একটা ছেড়ে দেয়, আরেক কথা বললে রুমাল আরেকটা ছেড়ে দেয়, আরেক কথা বললে রুমাল আরেকটা ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে রুমাল দৌড় দেয় ফেরেশতারা। তাজা মিথ্যা কথা। একবার আপনারা কি শুনেননি? হুজুর সালামের জবাবও দেয় না। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ জাল হাদিসটা। এটা জাল হাদিসও নাই। আপনাকে বললে আপনি রাগ করেন। সারা বাংলাদেশে এই সমস্ত বিদআত ইবলিসের আমলে ভর্তি, একবারে ভর্তি। আর ইবলিস ওইভাবে সেট করে রাখছে, ইবলিসের কৌশল। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেছেন ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। সব জায়গায় ও বিদআত ঢোকা রাখছে, ইবলিস আমল ঢোকা রাখছে, এত কৌশলী। আপনি যখন দেখছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে মুয়াজ্জিনের সাথে সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেবেন কলবে, অন্তর থেকে জবাব দিবে। যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। আজানের জবাব দেওয়ার এত ফজিলত, কিন্তু ইবলিস এই জায়গায় কিন্তু মারি দিছে একটা জিনিস। কি জানেন? যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সবাই বলছে সাদ্দাকতা ওয়া বারারাতা, তাজা জাল কথা, এটা মরা জাল না। আসসালাতু খায়রুম মানে নাওমের জবাবে আসসালাতু খায়রুন নাওমি বলতে হবে। কথা বুঝছেন? সাদ্দাকতা ওয়া বারারাতা তৈরি করা, এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট। কোথাকার প্রোডাক্ট? ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা কি বুঝতে পারলেন কথা?
এই যে ঢুকাই দিছে জবাবের মধ্যে, আর নেকি পাবেন না। ইবলিস কত বদের বদ, চিন্তা করছেন আপনি? ঢুকাই দিছে। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন চমুখে চোখে ঘুষে বলছে, হুজুর শিখা দিচ্ছে রাসূলের নাম শুনে চুমুখে চোখে ঘুষলে ওই ব্যক্তির চোখে কোনোদিন অসুখ হবে না। হুজুর বুঝেইনি যে ডাক্তাররা কি করে খাবে। সেদিন আপনাদের এক ডাক্তারের সাথে দেখা হয়েছে, এই যে নওগাঁ সম্মেলন হলো না, ডাক্তার কি কামাল আহমদ, আহমেদ না কি আহমদ, আহমেদ ভাষাটা ভুল, আহমেদটা ভুল, আহমেদটা ভুল, আহমদটা ভুল, আহমদ কি আহমদ। যারা যাদের সন্তানের নাম আছে আহমদ, এটা নবীর নাম। কার নাম? এটাকে আহমেদ বলা যাবে না, আহমদ বলা যাবে না, আহমদ বলতে হবে। কি বলতে হবে? আহমদ। আহমদ নামটা আল্লাহর নবীর নাম, সবচেয়ে যিনি বেশি প্রশংসা করেন তার নাম কি? আহমদ। আপনি নামটা উল্টা রাখলেন কেন? আহমদ কি নাম? আহমদ। তাহলে কামাল বলেন, আহমদ বলেন, কামাল আহমদ। ডাক্তার সাহেবের সাথে পরের দিন সকালে আবার দেখা এয়ারপোর্টে, বুঝছেন? এই ডাক্তার সাহেবের সাথে বারবার মনে হচ্ছিল হাদিসটা বলি আমি, যে আমরা যদি ফজিলত বলি, নবীর নাম শুনে চোখে চুমু দিয়ে, মুখে চুমু দিয়ে চোখ যদি ঘষা যায়, তাহলে ওই চোখে কোনোদিন রোগ হবে না। তখন আপনি কি করে খাবেন? বুঝেন? এই হাদিসটা কি হাদিস? জাল হাদিস। কিন্তু হুজুর মারিয়ে দিল এইভাবে ঘুষে চোখ ফ্রেশ, কিন্তু আবার ঘুষে চশমা চোখে দিচ্ছে। দেখেন কথা বুঝতে পারছেন? মানে এই জাল হাদিস যদি কেউ মানে, ওই আজানের জবাবের কোনো নেকি হবে না। কিন্তু আরেকটা খেয়াল করেন, তার আগে কিন্তু বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার আগে বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি। আল্লাহর নাম শুনে কিন্তু চুমু দেয় না। তাহলে আল্লাহর নামের চেয়ে নবীর নাম বেশি গুরুত্বপূর্ণ। বুঝেন না মনে কথাটা? হ্যাঁ, আচ্ছা, আল্লাহর নাম শুনে বুড়া আঙ্গুলে চুমু দেয় না কেন বলেন তো দেখি? আপনারা কি জানেন এটা? নবীর নাম শুনলে চুমা দেয়, আল্লাহর নাম শুনলে দেয় না। কারণটা কি? কারণটা হলো এই যে, কারণটা হলো আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহর ধন রাসূল রে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এই থামেন, নাউজুবিল্লাহ, পরে বলেন। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? কি? এই জন্য তারা আল্লাহর প্রতি ভক্তি দেখায় না, কারণ আল্লাহ নিঃস্ব। কি? আল্লাহর কাছে কোনো ধন ভান্ডার নাই। রহমত চাই আল্লাহর কাছে, কি লাভ? সব চাই নবীর কাছে আর পীরদের কাছে। কারণ খলিফা, খাজার খলিফা। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা অটো মুশরিক। কি? অটো মুশরিক এরা। এই কথা বললে আল্লাহর হাতে কোনো খাজনা নাই, ধন ভান্ডার নাই, এই কথা বললে কেউ কি মুসলিম থাকে? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো আপনি যে আজানের জবাব দিয়ে নেকিটা পাবেন, ইবলিস কি সেই ব্যবস্থা রাখছে? যে ব্যক্তি আজানের জবাব দেওয়ার পরে আজানের দোয়া পড়বে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে ও ঠেকে গেলে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু ইবলিস বসায় দিয়েছে আজানের দোয়ার মধ্যে একটা জিনিস, আর হবে না। কি বসায় দিয়েছে? ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। বলে না, এই দোয়ার মধ্যে একটা যোগ করেছে ইবলিস, মানে এই ফজিলত বাতিল। কি? বাতিল। বুঝেননি কথা? সালাত বাতিল হোক এটা আপনারা চান? অতএব সালাত যেন বাতিল না হয়, এই জন্য সালাতকে জাল হাদিস মুক্ত করতে হবে। মনে থাকবে, সালাতকে বেদাত মুক্ত করতে হবে। আল্লাহর কাছে আগে বলেন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সালাত যদি কবুল হয়ে যায়, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত কবুল হলে আর আল্লাহ হজ সম্পর্কে জিজ্ঞেস করবে না, ও সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করবে না, যাকাত সম্পর্কে জিজ্ঞেস করবে না, অটো কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি। সালাত কবুল হলে অটো অন্য সব আমল কবুল হয়ে যাবে। যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? কাফের। তাদের জানাজা পড়া হারাম, তাদেরকে কবর দেওয়া হারাম, তাদের জন্য কাফন কিনা গোসল করা হারাম। গোসল দেওয়া যাবে না তাদেরকে, আপনার বাপ হলেও দেওয়া যাবে না। বলিয়ে যায় যদি কবুল হয় আলহামদুলিল্লাহ। যারা রমাজান মাসে নামাজ পড়ে তারা মুসলমান না, তারা মুসলিম না। যারা জুমার সালাত পড়ে তারা মুসলিম না, যারা ঈদের সালাত পড়ে তারা মুসলিম না। শুধু তাই না, নামাজ পড়ে, পীরকে সেজদা করে,
এরা মুসল্লি না, এরা মুসলিম না, এরা খাঁটি মুশরিক। নামাজ পড়ে, ওই পীর পূজা করে, নামাজ পড়ে, কবরে সাদকা করে, খানকায় গরু দান করে, মাজারে গরু দান করে, টাকা দান করে, এরা মুসলিম না, মুসল্লিম না, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা মুসল্লি না, তারা কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো সিফাত নাই, এরা মুশরিক, এরা কাফের, এরা মুসলিম না। যারা তাবিজের ব্যবসা করে, যারা তাবিজের ব্যবসা করে, এরা হলো কাফের, এরা মুশরিক, এরা মুসলিম না। এরা মুসল্লি কি করে হলো তাহলে? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান থাকে, এই পাপ করলে কি ঈমান থাকে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঘটনা মিলে যাচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়, শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। আপনি বলবেন যে কাফের, জি, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে মিলাদ, কি করতে হবে? মিলাদ, মিলাদকে যারা বিশ্বাস করে, মিলাদ দোকানে হয় কেন, বাড়িতে মিলাদ কেন হয়, ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না, তাই বলে দিই। মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হবে, দোয়া করে যাবে, সারা জীবন ব্যবসায় বরকত হবে। এই যে কুফরি আকীদা, যারা মিলাদ পড়ে তারা মুসল্লি কিন্তু কিনা মুসলিম না, কিনা এরা কাফের, এরা মুশরিক। এই জন্য তো কিয়াম করে। কি করে? কিয়াম করে না, ইয়া নবী সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায়, কারণ আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথাটা? বেদাত এগুলো সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমরা বলবো কেন ইবলিসি আমল? জি, ইবলিসের কয় দফা কর্মসূচি আপনারা কি জানেন? ইবলিস যে কর্মসূচি পরিচালনা করে, এর দফা কয়টা জানেন আপনারা? জানেন না? না, শেষ আছে। আপনার মতো বেকার কাজ করে না, আপনার চাষটুলে বসে অযথা সময় নষ্ট করেন না। ইবলিস কিন্তু এই কাজ করে না। ওর 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে 1 দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বলে? কাফের বানায়। 16 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ বলছেন, ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে এই কুফরি কর, কুফরি কর। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বদমাশের বদমাশ দেখেন। যখন মানুষ কুফরি করে ফেলে তখন বলে সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই, তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। নিজেই কিন্তু করাইছে, নিজে কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি কাফুরা পড়েননি? শয়তান মানুষকে কাফের বানায়। 2 নম্বর কাজ করে শয়তান, মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। কিভাবে বানায়? কিভাবে বানায়? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনআম 112 121 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি। আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান একজন আরেকজনের উপরে কি করে? ওহী করে। এই দেখেন, ওহী ইউহি বাযুহুম ইলা বায। শয়তান মানুষকে বলে দেয় আর মানুষ শয়তানকে বলে দেয়। পরস্পরের মধ্যে কি হয়? কথোপকথন। কি বলে? যুখরুফাল কওলি গুরুরা। একবারে দারুণ দারুণ কথা, মুখরোচক কথাগুলো বলে দেয়, শুনতেও সুন্দর, বলতেও সুন্দর। এক বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে একবার, তার জন্য কবুল উমরার নেকি হয়। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আর বক্তার কথা এত জোরে সুবহানাল্লাহ বলছে, সামিয়ানা ফেটে যাবে। এই যে কথাটা বললো বক্তা, বুঝেননি কথা? এখানে জনগণও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি, টাকাও বেশি দিবে। কিন্তু কথাটা যে শয়তানের কথা সেটা কিন্তু বললো না। কার কথা? এর কোনো দলিল আছে? কত বড় বক্তা বলে তোকে। এই বক্তাই হলো ইবলিস শয়তানের নিয়োগপ্রাপ্ত এজেন্ট। এই বক্তায় যত বক্তা মিথ্যা কথা বলবে আপনি বুঝে নেবেন, অটো বুঝে নেবেন, এরা সব ইবলিসের দালাল। ইবলিস সেট করে রাখছে এদেরকে সেট করে। নাহলে এই কথা কেমনে তৈরি হলো আপনি চিন্তা করতে পারছেন? আপনি বললে আশ্চর্য হবেন। এক একটা ফজিলত, এমন ফজিলত
তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তাবলীগের বইয়ের মধ্যে লিখছে, কোন বইয়ের মধ্যে? ফাজাইলে আমল, ভেজালে আমল। ফাজাইলে আমল হলে সত্য ফজিলত হতো। 116 পৃষ্ঠা লেখছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, কত ওয়াক্ত? এক ওয়াক্ত, ওই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। কথা বুঝতে পারলেন? এদিক থেকে যেন সুবহানাল্লাহ বলেছে। আমি কি সুবহানাল্লাহ বলার জন্য উদাহরণ দিচ্ছি? কত বড় মিথ্যা কথা, কিন্তু কথাটা কত দারুণ না, মুখরোচক কথা, বলতেও ভালো লাগে, আমলও করে মানুষ, শোনেও ভালো, সুবহানাল্লাহ জোরে বলে, কিন্তু কথাটা কি? মিথ্যা কথা। কথাটা কি? মিথ্যা কথা। যে ব্যক্তি বাইতুল মাকদেসে এক রাকাত সালাত আদায় করবে, কয় রাকাত? এক রাকাত, তার নেকি হবে 62,50,00,000। কোটির কমে কোনো ফজিলতি নাই। আপনি কি বুঝলেন? এই যে যুখরুফাল কওলে গুরুরা, ধোঁকা, ধোঁকা, ধোঁকাবাজি কথা, কত ফজিলত নেবেন। যে ব্যক্তি জুমার দিনে মসজিদে গিয়ে চুপ করে খুতবা শুনবে, ওই ব্যক্তির নেকি হবে 7,70,00,000, না ভুলে গেলাম, 7,70,00,000, 7,000 নেকি হবে। চিন্তা করতে পারছেন? শুধু খুতবা শুনবে চুপচাপ, তাই 7 কোটি নেকি। 7 কোটি কত লক্ষ? 70 লক্ষ নেকি। আচ্ছা, এইগুলো কোনো দলিল আছে বলেন তো দেখি? যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, তার 49 কোটি নেকি হবে। আপনাদের কাছে কেন বললাম কথাটা? এই যে যুখরুফাল কওলে গুরুরা, সব মুখরোচক কথা, কিন্তু কি নাই? দলিল নাই। এগুলো সব তৈরি করেছে কে? ইবলিস। এইগুলো বলে মানুষকে ধোঁকা দেয় ইবলিস। নেকি ছাড়া কোনো কথাই নাই রে ভাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ভালো কথা বলেছেন। ভালো কথা বলে আল্লাহ রাসূল বলেছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে মাত্র একবার, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ নেকি দেয়া পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার নওগাঁ জেলা ভরবে? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন কথাটা? সুবহানাল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত মর্যাদাবান। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা, এই জিকিরটা যদি মানুষকে আমি না দিতাম, তাহলে পৃথিবীর কোনো মাখলুককে আমি খেতে দিতাম না। বুঝেন মনে কথাটা? সুবহানাল্লাহ বিহামদিহি শব্দটার ওজন এত বেশি, এই বাক্যটার জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মাখলুককে খাওয়া দান করি। অথচ এই সুবহানাল্লাহ 12টা বাজাইছে 49 কোটি নেকি দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে বসতে পারবে না, আগে 2 রাকাত পড়বে তারপরে বসবে। এই ব্যক্তি ফজরের পরে বসুক বা আসরের পরে মসজিদে যখন ঢুকবে, এর সাথে কোনো টাইমের সম্পর্ক নাই, এটা মসজিদের হক। যখন বসবে তখন সালাত আদায় করবে, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব, বসতেই হবে, 2 রাকাত পড়ে বসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আমি আরেকটি দোয়া যোগ করি, আল্লাহ যেন আমাদেরকে একই সঙ্গে
জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেন, আমিন। আপনারা আমাদেরকে যত সম্মান করেন, যত ভালোবাসেন, আমরা হয়তোবা অতটা ভালোবাসা বা সম্মানের যোগ্য না। এই জন্য এই দোয়াটা যোগ করলাম। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খেদমত গুলো কবুল করেন। আজকে আপনারা যে আপ্যায়ন করেছেন, আবার আজকের সভাপতি জনাব অ্যাডভোকেট সাইম সাহেবের ওয়াইফ এবং মেয়ে আমার কাছে গেছে দোয়া চাইতে, বসে আছেন। তো আমি হতবাক হয়েছি। এই শীতের মধ্যে আপনারা এসেছেন, এই শীতের মধ্যে আপনারা কি কষ্ট করে আসছেন, তাই না? দেখেন তো কুয়াশা ঢুকছে কিভাবে, খেয়াল করছেন না? নিঃশ্বাস নিচ্ছেন তো কি, হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছেন তো কি বের হচ্ছে? এই ধোঁয়া বের হচ্ছে, তাই না? এই শীতের মধ্যেও আপনারা এসেছেন আলোচনা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। এই জন্য আমি এই হাদিসটি বেশি বেশি বলি, বেশি বেশি বলার চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। আজকে বেঁচে আছেন, আগামীকাল থাকবেন বা আগামী বছর আবার দেখা হবে, এরকম কোনো নিশ্চয়তা নেই। সাধারণ মানুষ যারা মরারই কথা না, তারা স্টক করে হঠাৎ করে মারা যাচ্ছে। এই আর এক আজরাইল একটা, বুঝতেই পারে না, বুঝছেন? সে হয়তো চিন্তা করতো যে অনেকদিন বাঁচবো। তো এই কষ্টটা যে দিনের জন্য করছি, এটাই কিন্তু আমাদের জন্য পাথেয় হবে। এটা যতই ইবাদত করেন, তার মধ্যে সবচেয়ে বড় পাথেয় হলো এইটা, আজকে যেখানে বসে আছেন। আমি হাদিস অনুবাদ না করে খুব সংক্ষেপে বলি। এই ধরনের মাজলিসে আসলে আল্লাহ বলেন, আমি তোমাদের সমস্ত মানুষ যারা এসেছে তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন যে তোমাদের যত পাপ ছিল, সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তোমরা যা আমার কাছে চেয়েছো, আমি তোমাদের দোয়া কবুল করলাম। তোমাদের যে কষ্ট হয়েছে এখানে আসতে, হাদিসটা এত সুন্দর, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর এখানে আসার কারণে যে কষ্ট হয়েছে, সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য আমি পূর্ণ নেকি দান করব। বলেন তো কি পরিমাণ নেকি! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরেশতারা বলেন, এত ফজিলতের কথা বললে ফেরেশতারা বলেন, ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন পাপী লোক বসে গেছে, অনেক বড় পাপী, খুব খারাপ মানুষ বসে গেছে। এই লোকটা দিন শিখতে আসেনি, এমনি ঘুরে বেড়াচ্ছিল, তাই এসে বসে গেছে। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। কি বুঝলেন আপনারা? তাহলে আমরা ওকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, এমন কিছু মানুষ তারা বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে সে যেই বসে যাবে আমি তাকেই মাফ করে দেব। এইরকম গ্যারেন্টি অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না।
নাই, আপনি খোঁজেন, আপনি হয়তো বুঝবেন না, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি ঘুরে বুঝালে বুঝবেন। সালাত আদায় করেন, আল্লাহ পাপ ক্ষমা করবেন। সিয়াম পালন করেন, আল্লাহ পাপ ক্ষমা করবেন। হজ করেন, ক্ষমা করবেন, কিন্তু পাপগুলো নেকি করে দিবেন না। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করবেন, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিবেন। এবার বুঝে গেছেন, তাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয়তো বহু মানুষ শুয়ে আছে, টিভি দেখছে, আপনারা সেই শীতের মধ্যে কম্বলের মধ্যে না থেকে আপনার মাঠে এসে বসে আছেন। তা আল্লাহ আপনার প্রতি খুশি হবে না কার প্রতি খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়া জীবনকে প্রাধান্য দেবে। বর্তমানে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই শুধু ইনকাম, উপার্জন, টাকা বেশি হবে, সে যেভাবেই হোক না কেন, দুর্নীতি করে হোক, আত্মসাৎ করে হোক, বা মিথ্যা কথা বলে হোক, প্রতারণা করে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, শুধু টাকা চাই, সবাই ধনী হতে চায়। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবারে ছোট কথা। আর যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, সুবহানাল্লাহ, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ভাবে আমি তো মিথ্যা কথা বলেছি, আল্লাহ তো সবই জানেন, আমি তো জেনা করেছি, আমি তো পরকীয়ার সাথে জড়িত ছিলাম, আমি তো সুদ খেয়েছি, আমি তো আত্মসাৎ করেছি, আমি তো মানুষ হত্যা করেছি, আমি তো হারাম খেয়েছি অনেক, আল্লাহ তো সবই জানে, সবই জানে। তাহলে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? এই ভয়টা যে ব্যক্তি করে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহ সব জানে মানে কি? আমি আপনাকে কিভাবে বোঝাবো আল্লাহ সব জানে মানে কি? আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, একবারে ছোট ছোট থেকে বড় বড় পর্যন্ত কোনো কিছুই বাদ দেয়নি। আল্লাহ বলছেন সব লিখিত আছে, আর আল্লাহ তো জানেনি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বুঝেন কি আপনারা? এটা যাররা বুঝায় আপনাদেরকে। এদিকে মনে পূর্ব, তাই না? পূর্ব দিকে যখন সূর্য উঠে সকালে, ভালো করে শুনেন, আপনার ঘরের বেড়া দিয়ে সূর্যের আলো ঢোকে না? এই তীরের মতো ঢোকে, ওর মধ্যে ছোট ছোট বালি দেখা যায় ঘুরে। এই ছোট্ট একটা বালি কোনাকে 70 ভাগে ভাগ করলে যে ভাগটা হবে, একে বলা হয় কি? যাররা। নাউযুবিল্লাহ। এতটুকু যদি পাপ করে কেউ, আল্লাহ সেটাও দেখাবেন কিয়ামতের মাঠে, যেটা আপনি ধরতেও পারবেন না, দেখতেও পারবেন না, কিন্তু আল্লাহর জালে ঠিকই ধরা পড়বে। ক্ষমা চাওয়া ছাড়া মানুষের কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ বলছেন, আশ্চর্য হয়, মানুষ বলবে কি আশ্চর্য, এই খাতার মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। আমি কখন প্রতারণা করেছি, কখন মুনাফিকি করেছি, একবারে সবকিছু পরিষ্কার আল্লাহ তুলে ধরবেন। দুনিয়াতে হয়তো অস্বীকার করছেন আপনার ওয়াইফের কাছে, কিন্তু আল্লাহ সেদিন আপনার সামনে তুলে ধরবেন। আপনি আপনার স্বামীর সাথে মুনাফিকি করছেন, আল্লাহ আপনাকে প্রমাণ করে দেবেন কিয়ামতের মাঠে, তুমি কত বড় ধান্দাবাজ ছেলে, পরতে পরতে তুমি তোমার স্বামীকে ফাঁকি দিয়েছো, অন্য পুরুষের সাথে কথা বলেছো, আল্লাহ ধরাই দেবেন। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ভয় করে, কেমনে দাঁড়াবো আমি, আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আর দাঁড়ালেই তো আল্লাহ সব বুঝবেন, আগে থেকে বুঝেন, আমাকে কি মাফ করবে, আল্লাহ কি আমাকে মাফ করবে, মাফ করার কি সম্ভাবনা আছে? না, মাফ যে করবে আমি তো কিছুই করিনি, এই চিন্তা যার থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে যাবতীয় প্রবৃত্তি থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার থাকার জায়গা আল্লাহ করে দিবেন জান্নাতে। এত ছোট কথা, যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে যাবে জাহান্নামে, যে পরকালকে প্রাধান্য দেবে সে যাবে জান্নাতে। একবারে ছোট কথা। দুর্ভাগ্য, আমরা মোটেও আল্লাহকে ভয় করি না, চিন্তাই করি না। যে ব্যক্তি আল্লাহর আজমাত, বড় থেকে ভয় পায় না, সে মহাপাপী, বড় পাপী। বিশেষ করে দুর্ভাগ্য, বর্তমান সময়ে যারা কোরআন সুন্নাহকে ভালোবাসে না, মাদ্রাসা, মসজিদ, এই ইসলামিক প্রোগ্রাম, জালসা, সম্মেলন, সেমিনার ভালোবাসে না, তারা অধিকাংশই উচ্চ শিক্ষিত, তাই না? উচ্চ শিক্ষিত। বরং একজন টুপিওয়ালাকে সরকারের বাহিনী এত অত্যাচার করে, এত হয়রানি করে, আপনারা বুঝবেন না। আমরা প্রতিটা ঘাটে ঘাটে ঘুরে বেড়াই তো বুঝতে পারি। এয়ারপোর্টে বলেন, মানে চেকপোস্টে বলেন, সব জায়গাতে টুপি দেখলেই, দাড়ি দেখলেই, আলেম যদি মনে করে যে আলেম মানুষ, সবসময় এরা খুঁজে, মনে হয় প্যাকেটের মধ্যে বোমা আছে। এত খারাপের খারাপ। বিগত বছরগুলোতে আমাদের উপরে যে অত্যাচার চলেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। পুলিশ নামের একটা জাতি আছে বাংলাদেশে, এরা মানব জাতির বাহিরে, বুঝছেন? এরা যে কি পরিমাণ অত্যাচার করে ভাষায় প্রকাশ করা যাবে না। আর গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, সিটিএসবি বলেন, যত ব্রাঞ্চ আছে, জানা অজানা, এরা টুপিওয়ালা পেলেই হয়। মনে হয় না ওদের ব্যবহার দেখে, কথা দেখে মনে হয় না এরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, মনেই হয় না আমার কাছে। থাকতে পারে দু একজন আছে, ভালো মানুষ কিছু আছে, আছে ভালো মানুষ আছে। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। হাদিসটা ভালো করে শুনে রাখেন। আল জামিউস সাগীরের মধ্যে হাদিসটা আসছে, 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, যত মানুষ আছে দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব অভিজ্ঞ, কিন্তু পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে অজ্ঞ, জাহিলিন বিল আখিরাহ, আল্লাহ তাদের উপরে সব সময় গজব বর্ষণ করতে থাকে। অভিশাপ দেন আল্লাহ, অভিশাপ বর্ষণ করতে থাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো বাপ এত টাকা পয়সা খরচ করে ডাক্তার বানাইছে, কিন্তু সে ডাক্তার হয়নি, হয়েছে কসাই, হয়েছে ডাকাত। আমি কিন্তু ডাক্তার জাকির নায়েককে বলছি না, আমি কিন্তু পিনাকিকেও বলছি না। চিনেন পিনাকিকে আপনারা? খুব ভালো চেনেন আপনারা। পিনাকি দেশের ভাইরাল একটা বক্তা, থাকে কোথায়? সাংবাদিক, থাকে ফ্রান্সে। হিন্দু হলেও দেশের প্রতি তার মায়া আছে অনেক। আমি যেটা বলছি আপনাকে বুঝেননি। আমি ডাক্তার বলতে কসাই বললাম কি ডাক্তার জাকির নায়েককে? মানে আমি বুঝাচ্ছি, বহু ডাক্তার আছে ভালো ডাক্তার, আমি তাকে কসাই বলবো কেন? তাকে বলে আমি পাপ নিতে যাবো কেন, তাই না? আমি অপবাদ দিব কেন তাকে? আমি তাকে তো বলিনি। ইঞ্জিনিয়ার বহু আছে, এই দেশটা ইঞ্জিনিয়াররা ধ্বংস করেছে, সরকারি কাজ করেছে, যত নির্মাণ কাজ আছে, রাস্তা থেকে বিল্ডিং পর্যন্ত যত আছে, এরা আপনি তদন্ত করতে গিয়ে দেখবেন এরা কেউ ইঞ্জিনিয়ারের কাজ করে, সব জানোয়ারের কাজ করেছে। আচ্ছা, আমি ঠিক বলতে চাচ্ছি না, আপনারা বুঝেন তো কেন, কি কারণে? সে তো মানুষ। একজন প্রফেসর
পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে প্রফেসর হয়ে গবেষণা করে বাপ মা নাম রাখছিল তার জাফর ইকবাল। এত সুন্দর নামটা জাফর ইকবাল, কিন্তু গবেষণা করে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি। বাপ মায়ের দোষ না তার দোষ? বলেন তো দেখি, তার দোষ। কিন্তু বাপ মা টাকা পয়সা ওর পিছনে ব্যয় করে কি করেছে? ভুল করেছে। এর জবাব বাপ মাকে দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। নওগাঁর এক বন্ধু ছিল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই বন্ধুটা মাঝে মাঝে চেকডানা, বুঝেন, এই যে টুপি মাথায় দিয়ে, এই জন্য অন্য ডিপার্টমেন্টে পড়তো, আপনার বললে বুঝে নেবেন, এই জন্য বলবো না। এবং আমার আর এক ফ্রেন্ড ছিল, আমারই ডিপার্টমেন্টে পড়তেন, তার বাপ পিছনে বসা আছে। ইনি আবার অত্যন্ত ভদ্র, এখনো ভদ্র খুব। কিন্তু পার্থক্য দেখেন, ও বলতো যে আল্লাহকে শুধু ইবাদত করতে হবে কেন? বুঝেন না? কত বদের বদ, চিন্তা করেন। এর বাপ একে পড়াশোনা করায় ভালো করেছে না খারাপ করেছে? খারাপ করেছে। এ অভিশপ্ত, এ অভিশপ্ত, অবশ্যই অভিশপ্ত। আমি অনেক কথা বলেছি ওর সাথে, কিন্তু দুষ্টু তো, নাস্তিকদের সাথে চলতে চলতে নষ্ট হয়ে গেছে। আমি হাদিসটা আপনাদের আবার বোঝাচ্ছি। ইউবগিজু কুল্লা আলিমিন বিদুনিয়া। আমি আপনাকে মূর্খ বলবো কেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন মূর্খ। আপনি এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, মানে কি অনার্স মাস্টার করেছেন, রেজাল্ট আপনার এত ভালো, আপনি ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছেন, সর্বোচ্চ নাম্বার পেয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন, আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, একজন সচিব হয়েছেন, এখন রিটায়ার্ড পারছেন আপনি, কিন্তু এখন পর্যন্ত আপনি স্ত্রী সহবাসের দোয়াটাই জানেন না। আমি আপনাকে মূর্খ বলবো না, কাকে বলবো? এই শিক্ষার আল্লাহর কাছে 5 পয়সা দাম। আপনি এই হাদিসটা জানেন না, যে ব্যক্তি স্ত্রী সহবাসের সময় দোয়াটা পড়ে না, ওই ব্যক্তির সাথে শয়তানও তার স্ত্রীর সাথে মিলিত হয়। আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন তো আপনার সন্তান ভালো হবে কিনা? প্রশ্নই আসে না। আপনার সন্তানটাই দেশের জন্য ক্ষতি করেছে, আপনি যেমন করেছেন। আপনি এখনো ওযু করতেই জানেন না, ওযু করতেই জানেন না। আপনি চ্যালেঞ্জ, আপনি ওযু করতে জানেন না। আপনি এখনো পবিত্রই না, আপনি পবিত্র হতেই জানেন না। গতকালকে এক মুরব্বী প্রশ্ন করছেন যে শীতকাল চলছে তো, খুবই ওযু করা যাচ্ছে না, অসুস্থ মানুষ, এজমা রোগী, মোজার উপরে মাসা করতে হয় কি করে বলেন তো দেখি? হাসছেন কেন? আপনিও জানেন না, আপনিও জানেন না, হাসছেন কেন? আপনাকে এই জন্য আল্লাহ পাঠাইছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি বললাম যে কোনোদিন মাসা করেন না? তো কোনোদিন মাসা তো করি প্রতি বছরই, কিন্তু আপনার একটা বক্তব্য শুনে মাথা ঘুরে গেছে। কি বক্তব্য শুনছেন? তো বলছেন যে সারা জীবন যদি ইবাদত করেন, সারা জীবন ইবাদত করেছেন, 80 বছরের কথা বললেন উনি। আমি বক্তব্য বলছি 80 বছর সব ভালো কাজ করেছেন, কিন্তু মাত্র একটা বিদআত আছে। কয়টা? একটা। 80 বছরের কোনো ইবাদত কবুল হবে না। আমি বললাম যে বয়স কত আপনার? 76-এর মতো হবে। কত? 76 বছর বয়স, সে মুজার উপরে মাসা করা শিকার জন্য ফোন দিয়েছে। তাহলে আমি ওনাকে কি বলবো? শিক্ষিত বলবো? হ্যাঁ, না না না, প্রশ্ন আসে না। উনি উচ্চ শিক্ষিত মানুষ, রিটায়ার্ড পারসন একজন, আমি তাকে শিক্ষিত বলতে পারি না। কিভাবে বলবো? মুজা মাসা করা শিখেনি এখন পর্যন্ত। আপনাকে আরো বলি, মনে রাখেন কথাটা। আপনি মসজিদে উঠে পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি দোয়াটা পড়ছেন 80 বছর যাবত, এর অর্থ জানেন না, আপনার এক নেকিও হয়নি। আপনি মসজিদে উঠে, আমি বললাম যে আপনি মসজিদে উঠতেও জানেন না। বলেন মসজিদে যখন ঢুকবেন, জুতা তো পায়ে আছে, কোন পা খুলবেন? ডান পা খুলবেন বলছেন। কত বড় মূর্খ, চিন্তা করেন। না না, আমি যখন বলেছি যে ডান পা খোলা ভুল, তে খুলতে হবে কোনটা? মাথারটা। তখন তো অটো বোঝা গেল কোন পা খুলতে হবে, তো ওটা উত্তর দিয়ে লাভ নাই। তো ডান পা খুলবেন যখন আপনি বলেছেন,
তখন আপনি যে মূর্খ প্রমাণ হয়ে গেছে। মানে জুতাটাই খোলা শিখেননি এখন পর্যন্ত, জুতাটাই খোলা শিখেননি আপনি, এই জন্য আপনাকে বলে মূর্খ বললাম। জুতা আপনার টাকার কিনা হতে পারে, কিন্তু পরার সময় আল্লাহ নবীর সুন্নাত মানতে হবে। শিখেননি কেন? আপনি রাগ করছেন কেন? আপনিও শিখেননি, আপনার ওয়াইফও শিখেনি, আপনার যদি 10টা বাচ্চা থাকে তারাও জানে না, আপনার বাপও জানে না, জানেন না। আগে বাম পা খুলে বাম পাটা আগে জুতার উপরে রাখা লাগবে, তারপরে ডান পা খুলে আপনি কোথায় যাবেন? মসজিদে। জুতা পরার সময় আগে পড়তে হবে কি? ডান পা। তো এটা শিখেন কেন এখন পর্যন্ত? আপনার এই মাস্টার্স পাশে কি দাম আছে? আপনার জিপিএ 5 কি দাম আছে? গোল্ডেন জিপিএ কি লাভ আছে? বলেন আমাকে, বুঝান দেখি। এই গোল্ডেন জিপিএ 5 পেয়ে কবরে গিয়ে বলবেন আমি জিপিএ 5 গোল্ডেন, বললে আপনাকে ফেরেশতারা কি করবে? প্রথম জিজ্ঞেস করবো, তো প্রথম প্রশ্ন তুমি এইচএসসি তে রেজাল্ট কি, তাই না? এটা না। দ্বিতীয় প্রশ্ন এইচএসসি তে রেজাল্ট কি, এটা বলবে? তো আপনাকে বললাম তো রাগ করলেন। ডাইন পা দিয়ে মসজিদে ঢুকতে হবে, বলতে হবে আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ এমন একটা দোয়া শিখাই দিয়েছেন আমাদেরকে যে আপনি বুঝতে বাধ্য, রহমতের যত দরজা আছে সমস্ত দরজা মসজিদের সাথে কানেক্টেড, সব দরজা মসজিদের সাথে কানেক্টেড, সব দরজা। আবওয়াব রাহমাতিক, তোমার যত রহমতের দরজা আছে সব আমার জন্য খুলে দাও। মসজিদে না গেলে আপনার জন্য কোনো দরজা খুলবে না, রহমতের কোনো দরজা খুলবে না। এই জন্য যারা মসজিদে নামাজ পড়ে না, জামাতে পড়ে না, তারা মুনাফিক। আমি আপনাকে কিভাবে বললে বুঝবেন না, কষ্ট পাচ্ছেন আল্লাহ জানে, কষ্ট পাচ্ছেন আপনারা। আপনি মসজিদে গিয়ে বসে পড়েন, বসাটাই জানেন না আপনি। 90 বছর 94 বছর বয়স হয়ে গেছে, সালাত পড়তে যায়, এখনো পর্যন্ত মসজিদের আদব শিখেনি। আগে 2 রাকাত সালাত পড়তে হবে, এটা আপনি জানেন না কেন? আপনাকে মূর্খ বলবো না তো কাকে মূর্খ বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে বসতে পারবে না, আগে 2 রাকাত পড়বে তারপরে বসবে। এই ব্যক্তি ফজরের পরে বসুক বা আসরের পরে মসজিদে যখন ঢুকবে, এর সাথে কোনো টাইমের সম্পর্ক নাই, এটা মসজিদের হক। যখন বসবে তখন সালাত আদায় করবে, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব, বসতেই হবে, 2 রাকাত পড়ে বসতে হবে। কথা বুঝলেন? যে বসে পড়াটাই বেদাত। মানে এবার যত আপনি ইবাদত করবেন, বেদাত যেহেতু করে ফেলেছেন, মসজিদে গিয়ে এখন যত ইবাদত করবেন, কোনো ইবাদতে আল্লাহ কবুল করবেন না। বুঝেন না মনে কথাটা? আবার বুঝেন কথাটা, আবার বুঝেন। আপনি মসজিদে গিয়ে 2 রাকাত না পড়ে বসে গেছেন, এটা কি? বেদাত। এটা হলো ইবলিসি আমল, এটা হলো শয়তানের শিক্ষা। কার শিক্ষা? মসজিদে গিয়ে বসে পড়া, 2 রাকাত না পড়ে, এটা হলো ইবলিসের শিক্ষা, এটা হলো শয়তানের শিক্ষা, এটা হলো শয়তানি আমল। আপনি বেদাত করেছেন মানে মসজিদে এবার যত ইবাদত করবেন একটাও আল্লাহ কবুল করবেন না, একটাও কবুল করবেন না, একটাও কবুল করবেন না। আমি যে কথাটা বললাম যাচাই করবেন, তদন্ত করবেন। কষ্ট হয় ওই জায়গাতে। আল্লাহু আকবার, হাত বেঁধেছেন, বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কির মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। পড়ছেন না? অর্থ জানেন? জানেন না। 80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না। আপনার এক নেকি হয়নি। নেকি হলে আপনার সাথে চ্যালেঞ্জ। যদি নেকি হয়, কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ থাকবে। আপনি বলবেন মুজাফফর বিন মুহসিন বলেছেন নেকি হবে না, আর আপনি যদি পান নেকি, তখন আপনার সাথে আমার চ্যালেঞ্জ। বুঝতে পারলেন কথা? কারণ এটা সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈদের ইজমা। ইন্নাল্লাহা লা ইয়াকতুবু মিনাল আবদি লিল আবদি মিন সলাতিহি ইল্লা মা আকালা মিনহা। বান্দা যে সালাত আদায় করে, বান্দা যে সালাত আদায় করে, যদি সালাত সম্পর্কে না জানে, তাহলে আল্লাহ খাতাই খোলেন না।
বুঝেন না মনে না? আল্লাহ খাতাই খোলেন না, আপনাকে জানতে হবে। তবে হ্যাঁ, যদি জানেন আপনি যে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এতটুকু জানেন, আল্লাহ এতটুকু লিখবেন। বুঝেন না মনে? আর যদি না জানেন, লিখবেন না। তো আপনি সালাত সম্পর্কে জানেন না, শুধু পড়ছেন। বোতলটা দেখছেন তো? এই বোতলটা কাছে রেখে আপনি উপরে যত পারেন চুষবেন। চুষা বোঝেন? চাটা বোঝেন? চাটতে থাকবেন, 10 বছর চাটবেন। 10 বছর পরে কি বুঝতে পারবেন আপনি এর মধ্যে কি আছে? যদি আপনি 50 বছর চাটেন, কিছু হবে এটার? না, 50 বছর চাটলে এটা ছিঁড়েও যেতে পারে, ছিঁড়বে না। কিন্তু 60 বছর হতে হতে আপনি মারা যাবে, কিন্তু বোতলে এরকমই থাকবে। এর মধ্যে কি আছে বুঝতে পারলেন না। এবার বুঝেন তো আপনি এই বোতলের স্বাদ পেয়েছেন কিনা। এটা ভালো বুঝেন, আপনি এটা ভালো বুঝেন। ঠিক সালাদটা এইরকমই। সালাদটা বেকার সালাদ। আপনি বলবেন যে কি আলোচনা করছেন এইগুলো। না, আমি আপনাকে সচেতন করছি। আরে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে তো কথা বলবোই না। যারা আমাদের ভাই, যারা দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারাই তো শীতের মধ্যে আলোচনা আসছে। আমি তাদের জন্য বলবো, যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? কাফের। তাদের জানাজা পড়া হারাম, তাদেরকে কবর দেওয়া হারাম, তাদের জন্য কাফন কিনা, গোসল করা হারাম। গোসল দেওয়া যাবে না তাদেরকে, আপনার বাপ হলেও দেওয়া যাবে না। বলিয়ে যাই, যদি কবুল হয় আলহামদুলিল্লাহ। যারা রমাজান মাসে নামাজ পড়ে তারা মুসলমান না, তারা মুসলিম না। যারা জুমার সালাত পড়ে তারা মুসলিম না, যারা ঈদের সালাত পড়ে তারা মুসলিম না। শুধু তাই না, কেউ যদি এক ওয়াক্ত সালাত টাইম পার করে দেয় ইচ্ছা করে, আবার শোনেন, বুঝলেন মনে হয় কথাটা? বুঝলেন কি কথাটা? জোহরের সালাতের টাইম হয়েছে 11:56। কত? এটা টাইমটা শেষ হচ্ছে 2:59। কত? 2:59 শেষ হচ্ছে। 2:59 শেষ হচ্ছে। আপনি জোহর সালাত পড়লেন না ইচ্ছা করে, কোনো সমস্যা ছিল না, পড়েননি। এখন 2:59 বা 2:58 বেজে গেছে, মানে এখন কি? আসর। আসর সালাত আপনি পড়েননি জোহর। বলেন তো আপনি কি এখন কি করবেন? উত্তর দেন। কে জানেন? উত্তর দেন, কি করবেন এখন? একজন বলেন না, ভুল হোক। হ্যাঁ, কালেমা পড়তে হবে, তাই না? কাজা পড়বেন। আচ্ছা, আগে আসর পড়তে হবে, তারপরে জোহর পড়তে হবে। হ্যাঁ, আগে জোহর তারপরে আসর। আচ্ছা, সবাই একমত? একমত। এতগুলো মানুষের মধ্যে এই 2 জনের উত্তর সঠিক হয়েছে। এই 2 জনের উত্তর সঠিক হয়েছে। মানে এখন আপনার মুসলমান না। কিসের জহর আপনার উপরে? এখন ফরজ হলো আপনাকে ইসলাম গ্রহণ করা। এর নাম সালাত। এর নাম কি? সালাত। আপনি বলবেন যে কি বললেন? জি, এটাই চূড়ান্ত। এর নাম সালাত। ইচ্ছা করে যদি ওয়াক্ত পার করে দেন তাহলে আর কি না, সে মুসলিম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? রেজিস্ট্রেশন আবার করা লাগবে। আরে দুনিয়াতে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, কি দিচ্ছেন? 10টায় পরীক্ষা শেষ হয়েছে, শুরু হয়েছে, 1টায় শেষ হবে। আপনি 1:05 গিয়ে পরীক্ষা শুরু করতে পারবেন? আপনার বাপ হলে, হল সুপার যদি আপনার বাপ হয়, কি পরীক্ষা নিবে? কেন নিবে না? একটু পা ধরেন না, নাই কিনা দেখেন। মানে ওই সাবজেক্টে কি কি ফেল, রেজিস্ট্রেশন আবার করা লাগবে 1 বছর পরে। কয় বছর পরে? তাও 1 বছর পরে বলেছেন। আপনার শিক্ষক বলেছে 1 বছর পরে। আল্লাহ কিন্তু 1 বছর পরে বলেনি তুমি এখন ইসলাম গ্রহণ করো, আবার রেজিস্ট্রেশন করো। আপনি কি বুঝতে পারলেন কথাটা? দুনিয়াবি জীবনে যদি আপনি আপনার স্যারকে বলে, প্রিন্সিপালকে বলে
আপনার হল সুপারকে বলে, বোর্ড চেয়ারম্যানকে বলে যদি পরীক্ষা না দিতে পারেন আপনি, তাহলে পরকালীন অবস্থাটা কি হবে আপনাকে বোঝেন। তিনি আল্লাহ। আপনি মনে বুঝেননি, তাই না? বুঝেননি। পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, এবার কি হবে আপনার? আপনি বলবেন কি, আমি জ্যামে পড়েছিলাম স্যার, কাজে লাগবে, তাই না? খাতা দিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে বাবা পরীক্ষা দাও তুমি। এরকম কোন বিধান আছে? না, বলবে যে স্যার অ্যাক্সিডেন্ট করেছিলাম স্যার। স্যার বলবে ঠিক আছে আগামী বছর দিও, তাহলে টাইম শেষ। আপনাকে কোন যন্ত্র দ্বারা পরীক্ষা নেওয়ার কোন সুযোগ থাকলে, সকালে বাচ্চা হয়েছে এই মেয়েটা পরীক্ষা অ্যাটেন্ড করেছে, রেকর্ড আছে না বাংলাদেশে? কেন বলতে পারতো 2 ঘন্টা পরে আসো মা, তুমি পরীক্ষা দাও, 3 ঘন্টা পরে আসো তোর পরীক্ষা নিব, কিন্তু প্রমাণ আছে? তা আপনি এইটা সহজে বুঝে নিলেন। আচ্ছা, পরীক্ষা না দিলে কি আপনার ঈমান চলে যাবে? এক সাবজেক্ট ক্রস আসবে, আর সবাই জানবে লোকটা জ্যামে পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, বাচ্চা হয়েছিল, কোনো বদনাম হবে না। কিন্তু সালাতটা যদি চলে যায় তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন আপনি। আপনাকে এর চেয়ে ভালো করে বুঝানোর আমার ক্ষমতা নাই। আমি বুঝাতে আবার রেজিস্ট্রেশন করা লাগবে, বললাম না? এবার আপনি জহর সালাত নাই, রেজিস্ট্রেশন করে আপনার প্রথম কাজ হবে কি? আসর পড়া। কি পড়া? আসর পড়া। আর যদি রেজিস্ট্রেশন করতে করতে টাইম লাগে, আপনার মাগরিবও হয়ে যায়, তাহলে মাগরিবের পরে করবেন, তখন আর মাগরিব নাই। আপনি আফসোস করেন, আহারে 70 বছর যাবত নামাজ পড়ছি, জহর নামাজটা আজকে বাদ চলে গেল, আমি কিভাবে এই জহরের প্রতিদান দেব, এই মনে করে আপনি জহর সালাত পড়তে 1 কোটি বার পড়লেন, কোনো লাভ হবে না। আপনি এখন মুসলমানই না, কি না? এর নাম সালাত। তাহলে যে লোকটা সারা বছর নামাজ পড়ে না, এই মুখ পোড়া শয়তান কি মুসলমান? যারা রমজানে পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য পড়ে, একটা ধোঁকাবাজ, একটা প্রতারক, একটা ধান্দাবাজ, ও আপনার সাথে প্রতারণা করে, প্রশ্ন আসে না। আর আপনারা ব্যাখ্যা দেন ও শয়তান বান্দা আছে তো তাই নামাজ পড়তে আসছে। না, নিজেই শয়তান বান্দা থাকলে কি করে? আপনি কি বুঝলেন কথাটা? মনে হয় না বুঝলেন না আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা বেনামাজিকে আপনি মুসলমান বলেন কি করে? আর ও তো মুশরিক, ও কাফের। সাধারণ বেদিনের চেয়ে বেশি খারাপ, কারণ বেদিন একজন অমুসলিম একজন লোক, তার উপরে হদ জারি করা শর্ত না, কিন্তু এ হলো মুরতাদ, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়ে না, মুরতাদ, তাকে হত্যা করার ফরজ। ইসলামী সরকার হলে আগে ওকে হত্যা করবে। ইমামরা বলেছে, সুযোগ দিয়েছে, তাকে জেলখানায় বন্দি রেখে বুঝাতে হবে, যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে তাকে হত্যা করতে হবে। ইমামরা সুযোগ বলেছেন এটা, আর আল্লাহ কি বলে দিচ্ছেন? ডাইরেক্ট বুঝলেন কি? হত্যা। বাপ সন্তানকে জন্ম দিয়েছে, নামাজ না পড়লে বাপের উপরে ফরজ দায়িত্ব হলে গ্রেফতার করানো। বুঝেননি কথা? গ্রেফতার করানো নাকি? এ মুসলমান অর্থাৎ অমুসলিমে, এ কাফের, এ মুশরিক, এ মুরতাদ, একে আমি আমার পরিবারে খেতে দিতে পারবো না। মানেন না মানেন, ফতোয়াটা শুনে রাখেন। আমি তো মুক্ত হই অন্তত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শুনেন ভালো করে, আমি কি এমনি বলেছি? দলিল সহ হলেন 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। কটা সালাত? একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা আনিল মিল্লাহ। যে ব্যক্তি ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, আরেকটা হাদিস আসছে ফাকাদ খারাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি জিম্মা থেকে বের হলো, আল্লাহর জিম্মা থেকে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে কি হয়ে গেল? খারিজ হয়ে গেল। এবার কি বুঝতে পারলেন আপনারা? ইচ্ছা করে ছাড়ছেন। হ্যাঁ, কাজা কাকে বলে? বুঝেননি কথা? কাজা সালাত কাকে বলে? আপনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে জাগতে পারেননি, এটা হলো কাজা। এটা কি? কাজা। 2 নম্বর, অসুস্থ হয়ে পড়েছেন, আর এমন অবস্থায় পড়েছেন সালাত পড়ার সুযোগ পাচ্ছেন না, এটা কি? কাজা। ইচ্ছা করে সালাত কাজা করলে সে কি হয়ে যাবে? কাফের। ও সালাত ছেড়ে দিল, কাজা করলো না। আপনি খামাখা আড্ডা টিপছেন, খামাখা কাজ করছেন, আপনার এত কাজের ব্যস্ততা, সালাতটা পড়তে পারেননি। আপনার কাছে আল্লাহ কয় ঘন্টা চেয়েছে? কয় ঘন্টা চেয়েছে? আপনি খেয়াল করেন,
ওয়াক্ত হয়েছে 11:56 আল্লাহ আপনাকে সময় দিয়েছেন কয়টা পর্যন্ত? 2টা 3টা পর্যন্ত সময় দিয়েছে। তাহলে 3 ঘন্টা কয় মিনিট? প্রায় 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা 3 ঘন্টা 12 3 কত? জি, 3 ঘন্টা 4-5 মিনিট টাইম আল্লাহকে দিয়েছে। এই 3 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত সালাত পড়তে পারেননি, এর চেয়ে বোকা, এর চেয়ে নাদান, এর চেয়ে হতবোকা, এর চেয়ে অজ্ঞ, এর চেয়ে অলস, এর চেয়ে অন্যমনস্ক কি হতে পারে? আমার মনে হয় ছাগলও পড়ে নেবে যদি বুঝতে পারে। বুঝেন না কথা? আপনি কুকুরকে প্রশিক্ষণ দেন, ঠিক মতো পড়ে নেবে, আপনি পড়তে পারবেন না। আপনি কিভাবে মুসলিম দাবি করবেন তাহলে? 3টা ঘন্টা সময় দিলেন, কিন্তু আল্লাহর কাছে পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। মাত্র 4 রাকাত সালাতের জন্য 3 ঘন্টা সময় দিচ্ছে আপনাকে, আপনি পড়তে পারলেন না। আপনি কত খারাপ জাতি চিন্তা করছেন। আমি কি যেন বুঝাচ্ছিলাম, মনে আছে আপনাদের? কি বুঝাচ্ছিলাম? না, আমি বুঝাচ্ছিলাম, ভুলে গেছেন না। আপনি সেজদায় গেছেন, পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, অর্থ বুঝেন না, কবুল হবে না। আপনি পড়ছেন তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, পড়ছেন না? অর্থ জানেন? জানেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থ জানেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এত সুন্দর দোয়া 50 60 70 বছর যাবত পড়ছেন, আপনি আজও অর্থ জানেন না। আপনার নেকি হয় না, সালাতই হয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এত সুন্দর দোয়া পড়ছেন, কিন্তু কি শুধু চাটছেন বোতলে, কিন্তু জানেন না কি আছে এর মধ্যে। নেকি হয়নি, নেকি হয়নি। পড়ছেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত, কোথায় পড়েন এটা? কোথায় পড়েন? কুনুতে পড়েন, বিতির সালাতে পড়েন, অর্থ জানেন? জানেন না, হয় না, কবুল হবে না, হবে না কবুল। আপনি পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদে, কোথায় পড়েন? অর্থ জানেন? জানেন না, হবে না, কবুল হবে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতু মিন্না ফাহি আলাল ইসলাম। জানেন না অর্থ? জানেন? জানেন না। জানলে কবুল হবে, না জানলে হবে না। আপনি বলছেন যে সালাতই কবুল হবে না, বলেন কি? জি, আবার শুনেন, কোনো কথা বলেন আগে শুনেন, শোনার পরে বিশ্লেষণ করবেন। এই জন্য আমাদের সালাত কবুল হয়, এই জন্য সালাত পড়ে জেনা করে, সালাত পড়ে চুরি করে, সালাত পড়ে মিথ্যা কথা বলে, সালাত পড়ে জেনা করে, সালাত পড়ে দুর্নীতি করে, সালাত পড়ে আত্মসাৎ করে, সালাত পড়ে হারাম খায়। হারাম খাই মানে কি? এত গুরুত্বপূর্ণ ইবাদত, পবিত্র সালাত আদায় করার পরে একজন মানুষ এত খারাপ হতে পারে? সালাত পড়ে গিয়ে টিভির সামনে দাঁড়ায় যত উলঙ্গ ল্যাংটা মহিলা আছে সবার চেহারা দেখছে। আজকে একজন মেসেজ দিছে আমাকে, কোন বক্তা জাহেল নাকি বলেছে কোন মহিলাকে দেখতে, ওর বিরুদ্ধে কিছু বললেন। কোন বক্তা যে বলেছে আল্লাহ ভালো জানে, বক্তারাই তো বলবে, এরা তো শয়তানের দালাল। বুঝেননি কথা? এমন এমন কথা বলবে শরীয়তে নাই, আল্লাহ এদেরকেই বলেছিলেন শয়তানের এজেন্ট, এরা শয়তানের দালাল। তো ফেসবুকে দেখছেন আপনি, সি 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 উলঙ্গ ন্যাংটা নোংরা খারাপ মহিলাকে আপনি দেখতে আছেন, ফেসবুকের মধ্যে ঢুকছে তো 2-3 ঘন্টা বের হয় না, বের হয় না। কি দেখেন আপনি? যত উলঙ্গ নোংরা, বলেন তো ও মুসল্লি কিনা? একটা ভণ্ড, একবারে আল্লাহর সাথে প্রতারণা করে, একটা ধান্দাবাজ, ধোঁকাবাজ একটা। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? তো আপনি কি করে বুঝলেন সালাত কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে একটানা 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত কবুল হয়নি। কথা কি আমার না আল্লাহর রাসূলের? তো আপনার ভয় লাগে না?
আসলে ভয় লাগার কথা। 60 বছর যাবৎ সালাত আদায় করে, অথচ আল্লাহ রাসূল বলছে তার এক রাকাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতালান নাস জামান, মানুষ শুনে রাখো, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, তারবে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক, সব মুশরিক, সব কাফের। বুঝলেন এই কথা? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। তাহলে কবুল হবে? এবার বোঝা গেল আপনাদের? আমি কি বুঝাতে পারছি? 30,992 নম্বর হাদিস মুসনাদ ইবনে শাইবার মধ্যে এসেছে। আপনি আশ্চর্য হবেন, কেন যে ভয় করেন না আপনারা? আমি নামাজ পড়ি, কবুল হয় কেন? কবুল হয় কি করে? নামাজ পড়ে পীরকে সেজদা করে, এরা মুসল্লি না, এরা মুসলিম না, এরা খাঁটি মুশরিক। নামাজ পড়ে ওই পীর পূজা করে, নামাজ পড়ে কবরে সাদকা করে, খানকায় গরু দান করে, মাজারে গরু দান করে, টাকা দান করে, এরা মুসলিম না, মুসল্লিম না, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা মুসল্লি না, তারা কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো সিফাত নাই, এরা মুশরিক, এরা কাফের, এরা মুসলিম না। যারা তাবিজের ব্যবসা করে, যারা তাবিজের ব্যবসা করে, এরা হলো কাফের, এরা মুশরিক, এরা মুসলিম না। এরা মুসল্লি কি করে হলো তাহলে? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান থাকে, এই পাপ করলে কি ঈমান থাকে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঘটনা মিলে যাচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়, শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। আপনি বলবেন যে কাফের, জি, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে মিলাদ, কি করতে হবে? মিলাদ, মিলাদকে যারা বিশ্বাস করে, মিলাদ দোকানে হয় কেন, বাড়িতে মিলাদ কেন হয়, ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না, তাই বলে দিই। মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হবে, দোয়া করে যাবে, সারা জীবন ব্যবসায় বরকত হবে। এই যে কুফরি আকীদা, যারা মিলাদ পড়ে তারা মুসল্লি কিন্তু কিনা মুসলিম না, কিনা এরা কাফের, এরা মুশরিক। এই জন্য তো কিয়াম করে, কি করে? কিয়াম করে না, ইয়া নবী সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায়, কারণ আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথাটা? এইটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি, রাজনীতির সাথে জড়িত না মানুষ, অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বলবো? এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা বই পড়ে আমাকে ফোন দিয়ে বলেছিলেন, আপনি যা লিখেছেন তা কি ঠিক আছে? আমি বললাম যে অবশ্যই ঠিক আছে। আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল 2 গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে, বুঝছেন? তাদেরকে গল্পটা শোনালাম। এইরকম একটা জেনারেল, তিনি ফোন দিয়ে বলছেন আপনি যা লিখেছেন তা ঠিক আছে? আমাদের হ্যাঁ ঠিক আছে। তো পড়ে তো মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না। আমি বললাম ঠিক পড়েছেন আপনি, একবারে যা লিখেছি বুঝেই পড়েছেন আপনি। তাই? হ্যাঁ অবশ্যই তাই। আমি কয়েক বছর আগের কথা বলছি, ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা। এই ভদ্রলোক পড়ে, এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা মুসলমানই না। আপনি ঠিক বলেছেন, কারণ শিখা অনির্বাণ, শ্রদ্ধা জানাই আমরা।
শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাই, শহীদ মিনারে যাই, স্মৃতিসৌধে যাই, এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি বাট কিনা বুঝে নেন ভালো কথা। এখানে কোনো আপোষ নাই। আপনি জেনা করেন, আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না, আপনি শিরক করেন, এই জন্য বলেছি। শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করবেন, আবার নিজেকে মুসলিম দাবি করুন, হতেই পারে না। যদি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থাকতো, সমস্ত খাম্বা ভেঙে চুরমার করে দেওয়া হতো। আমাদের ছেলেরা 5ই আগস্ট আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙে চুরমার করে দিল। তাদের মধ্যে যে তাওহীদের জ্ঞান থাকতো, তো মুজিবের মূর্তি ভাঙার আগে সমস্ত মাজার ভেঙে দিত। কিন্তু এদের জ্ঞান নাই। মুজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নাই, শেখ মুজিবের মূর্তিকে সেজদা দেয় আমার জানা নাই, থাকতে পারে। কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দেয়, কোটি কোটি মানুষ মাজারে দান খয়রাত করে, কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দান খয়রাত করে, সেজদা করে। আগে এই সমস্ত মাজার কবর ভেঙে চুরমার করে দিতে হবে। আমাদের ছেলেরা পারেনি, তবে স্বাধীন আরেকবার হবে ইনশাআল্লাহ। স্বাধীন আরেকবার হবে, 3 বার হয়েছে তো। 47-এ দেশের ভিত গেড়েছে, 71-এ স্বাধীন হয়েছে, 24-এ হয়েছে নাকি বলছেন আপনারা। ইনশাআল্লাহ আরেকবার হবে। এই স্বাধীনতা না। যে দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফালতু কুফরি মতবাদ থাকবে, ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না। ওই দেশ স্বাধীন না, ওই দেশ স্বাধীন না। ওই দেশ স্বাধীন যেই দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয়, এটা স্বাধীন দেশ। কথা কি বুঝতে পারলেন? বুঝলেন না? স্বাধীনতা আসবে কি করে? আবার হবে, সব ডিলিট হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওই দিন কি হবে? স্বাধীন, প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে। একদিন করবে আমাদের ছেলেরা, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবেই। এই যে প্রচার করছি আমরা, দাওয়াত দিচ্ছি, পিস টিভিতে আরেকবার চালু হলে কাজ হবে। হয়ে গেছে না চালু? চলতে থাক। যারা মাজার পূজা করতে, পীর পূজা করছে বাংলাদেশে, তারাই একদিন রোহিঙ্গা হয়ে যাবে, হবে রোহিঙ্গা। ওর বাঁচার পথ থাকবে না, ওকে তাওহীদ মানতেই হবে ইনশাআল্লাহ। আপনি বলছেন নামাজই কবুল হয় না, আমি কি এই হাদিসগুলো বানায় বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে আসছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আল্লাহ রাসূল বলেছেন, বহু মুসল্লি সালাত পড়ে, ওই সালাতে কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বহু মুসল্লি সালাত আদায় করে, তার জন্য আল্লাহর কাছে কোনো নেকি নেই। তাহলে আমি যে আগে বললাম, এই দলিলগুলো কি প্রমাণ হলো? আজকের বর্তমান প্রেক্ষাপটে সালাতের মধ্যে এত বেদাত, এত জাল হাদিস, সালাত কি কবুল হওয়ার কোন সুযোগ আছে? না। বেদাত এগুলো সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমরা বলবো কেন ইবলিসি আমল? জি, ইবলিসের কয় দফা কর্মসূচি আপনারা কি জানেন? ইবলিস যে কর্মসূচি পরিচালনা করে, এর দফা কয়টা জানেন আপনারা? জানেন না? না, শেষ আছে। আপনার মতো বেকার কাজ করে না। আপনার চাষটুলে বসে অযথা সময় নষ্ট করেন না। ইবলিস কিন্তু এই কাজ করে না। ওর 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে 1 দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বলে? কাফের বানায়। 16 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ বলছেন, ইয ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তান মানুষকে বলে এই কুফরি করে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বদমাশের বদমাশ দেখেন। যখন মানুষ কুফরি করে ফেলে তখন বলে সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই, তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। নিজেই কিন্তু করাইছে, নিজে কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি কাফুরা পড়েননি? শয়তান মানুষকে কাফের বানায়। 2 নম্বর কাজ করে শয়তান, মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। কিভাবে বানায়? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনাম 112 121 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি। আল্লাহ বলেছেন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান
একজন আরেকজনের উপরে কি করে? ওহি করে। এ দেখেন ওহি ইউহি বাযুহুম ইলা বায, শয়তান মানুষকে বলে দেয় আর মানুষ শয়তানকে বলে দেয়। পরস্পরের মধ্যে কি হয়? কথোপকথন। কি বলে? যুখরুফাল কওলি গুরুরা, একবারে দারুণ দারুণ কথা, মুখরোচক কথাগুলো বলে দেয়, শুনতেও সুন্দর, বলতেও সুন্দর। এক বক্তা বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে একবার, তার জন্য কবুল উমরার নেকি হয়। আপনারা নাউজুল্লাহ বলছেন, আর বক্তার কথা এত জোরে সুবহানাল্লাহ বলছে, ওটা সামিয়ানা ফেটে যাবে। এই যে কথাটা বললো বক্তা, বুঝলেন কথা? এখানে জনগণও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি, টাকাও বেশি দিবে। কিন্তু কথাটা যে শয়তানের কথা সেটা কিন্তু বললো না। কার কথা? এর কোনো দলিল আছে? কত বড় বদ বক্তা বলে তো। এই বক্তাই হলো ইবলিস শয়তানের নিয়োগপ্রাপ্ত এজেন্ট। এই বক্তায় যত বক্তা মিথ্যা কথা বলবে আপনি বুঝে নেবেন, অটো বুঝে নেবেন, এরা সব ইবলিসের দালাল। ইবলিস সেট করে রাখছে এদেরকে সেট করে রাখছে। তাহলে এই কথা কেমনে তৈরি হলো আপনি চিন্তা করতে পারছেন? আপনি বললে আশ্চর্য হবেন। এক একটা ফজিলত, এমন ফজিলত, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তবলিগের বইয়ের মধ্যে লেখছে। কোন বইয়ের মধ্যে? ফাজাইলে আমল, ভেজালে আমল। ফাজাইলে আমল হলে সত্য ফজিলত হতো। 116 পৃষ্ঠা লেখছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, কত ওয়াক্ত? এক ওয়াক্ত, ওই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। কথা বুঝতে পারলেন? এদিক থেকে যেন সুবহানাল্লাহ বলেছে। আমি কি সুবহানাল্লাহ বলার জন্য উদাহরণ দিচ্ছি? কত বড় মিথ্যা কথা, কিন্তু কথাটা কত দারুণ না, মুখরোচক কথা, বলতেও ভালো লাগে, আমলও করে মানুষ, শুনেও ভালো, সুবহানাল্লাহ জোরে বলে, কিন্তু কথাটা কি? মিথ্যা কথা। কথাটা কি? মিথ্যা কথা। যে ব্যক্তি বাইতুল মাকদেসে এক রাকাত সালাত আদায় করবে, কয় রাকাত? এক রাকাত, তার নেকি হবে 62,50,00,000। কোটির কমে কোনো ফজিলতই নেই। আপনি কি বুঝলেন? এই যে যুখরুফাল কওলে গুরুরা, ধোকাবাজি কথা, কত ফজিলত নেবেন। যে ব্যক্তি জুমার দিনে মসজিদে গিয়ে চুপ করে খুতবা শুনবে, ওই ব্যক্তির নেকি হবে 7,70,00,000, না ভুলে গেলাম, 7,70,00,000 নেকি হবে। চিন্তা করতে পারছেন? শুধু খুতবা শুনবে চুপচাপ, তাই 7 কোটি নেকি। 7 কোটি কত লক্ষ? 70 লক্ষ নেকি। আচ্ছা, এইগুলো কোনো দলিল আছে বলেন তো দেখি? যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, তার 49 কোটি নেকি হবে। আপনাদের কাছে কেন বললাম কথাটা? এই যে যুখরুফাল কওলে গুরুরা, সব মুখরোচক কথা, কিন্তু কি নাই? দলিল নাই। এগুলো সব তৈরি করেছে কে? ইবলিস। এইগুলো বলে মানুষকে ধোঁকা দেয় ইবলিস। নেকি ছাড়া কোনো কথাই নাই রে ভাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ভালো কথা বলেছেন। ভালো কথা বলে আল্লাহ রাসূল বলছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে মাত্র একবার, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ নেকি দেয়া পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার নওগাঁ জেলা ভরবে? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন কথাটা? সুবহানাল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত মর্যাদাবান। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা, এই জিকিরটা যদি মানুষকে আমি না দিতাম, তাহলে পৃথিবীর কোন মাখলুককে আমি খেতে দিতাম না। বুঝেন মনে কথাটা? সুবহানাল্লাহ বিহামদিহি শব্দটার ওজন এত বেশি, এই বাক্যটার জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মাখলুককে আহ্বান করি। অথচ এই সুবহানাল্লাহ 12টা বাজাইছে 49 কোটি নেকি দিয়ে। বুঝেন মনে কথাটা? যত মুখরোচক কথা বলা যায় মানুষ ততই খায়, এই জন্য তাদের কথা আপনারা শুনেন, তাই না? আর আমার কথা খুব টক টক লাগে, তাই না? শুনতেই চান না, আর শোনার আগে আমাকে গালি দেন।
কি গালি যে দেন আপনারা, এমন ভাষায় গালি দেন মনে হয় ইবলিসও জানে না এই ভাষাগুলো। আমাকে গালি দেন তা তো শুনে গালি দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জন্য দোয়া করি। যেমন এই যে একটা বক্তা আছে রেজাউল করিম আবরার সাহেব, আমাকে যে কি গালি দেওয়া দেয়, আমাকে বলে আমি নাকি জারদ সন্তান, বলতেই থাকে। কিন্তু তার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। হেদায়েত না দিলে তার মুখটা যেন আল্লাহ ভালো করে দেয়। চরমনের মুরিদ তো গালি দিবি, চরমনের পীরতে সবসময় বলতে আহলে খবিশ, আর আমির হামজা তো বলে আহলে খবিশ। সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ভাষা রে ভাই, হ্যাঁ কি ভাষা এটা। কিন্তু তাদের জন্য তো দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এক জায়গায় বলছে আপনারা আমিন বলেন, তো বলছে চুপচাপ মাড়ি হেঁটে বসে আছে। উল্টা বলছে আপনিই বলেন, আমরা বলবো না। যে গালি দেয় ওর যে আমিন বলবো কি করে, রেগে গেছে একবারে, এতই রাগ। ভাই এত গালি দিতে হবে কেন? অথচ যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি খুঁজে দেখবেন। বক্তারা বলছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার মাখলুককে আমি এক সন্ধ্যা খাওয়াবো। আল্লাহ বললেন যে না তুমি পারবে না। না আমি পারবো, আমি সারা জাহানের বাচ্চা, আমি খাওয়াবো। তো বক্তা বলছে যে আল্লাহর সাথে তর্ক বিতর্ক, আল্লাহ যা তুই খাওয়া, একদিন দেখি পারিস কিনা, এক সন্ধ্যা খাওয়া। 6 মাস যাবত রান্না করেছে, 50 কিলোমিটার যাবত রান্না। কয় কিলোমিটার? সমগ্র বাংলাদেশ কত টন? 5 টন, তাই না? কেমন বক্তা চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন সারা কি বাদশাহ, তিনি 50 কিলোমিটার রান্নায় কি হবে? বক্তা মনে করেছে যে আমি যেমন পাগল সুলাইমানও পাগল। বুঝেননি কথা ভাষাটা? হ্যাঁ 50 কিলোমিটার রান্নায় সারা পৃথিবীর কিছু হবে? হ্যাঁ পৃথিবীটা কি 50 কিলোমিটার লম্বা? ভাষাটা কি 50 কিলোমিটার রান্না করেছে, একটা মাছ লাভ দিয়ে এসেছে, আল্লাহ খেতে দেয়নি, আজকে খাও। ওই একবারে সব খেয়ে ফেলেছে, ও হা করে আছে মাছটা। পরে সুলাইমান আলাইহিস সালাম বলেছে কিরে তোর খাওয়া শেষ হয়নি? তো বলছে যে আল্লাহ আমাকে এইরকম প্রতিদিন 70,000 লুকমা খেতে দেন। আবার সুবহানাল্লাহ বলতেছে। না বক্তব্য দেওয়া ঠিক হবে না আজকে, বুঝতে পারছি আপনারা বুঝে নিন। মাছ বলছে কত লুকমা খায়? এরকম 70, আবার 70 লুকমা, 70,000 লুকমা। তো কবে কয় লুকমা খাইছে? কে বলে 1 লুকমা, আরো বাকি আছে 69,999 লুকমা বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আর পারলাম না, সেজদায় পড়ে গেছে। বক্তা মনে করেছে আমি যেমন গাধা সুলাইমানও গাধা, এরকম। সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী, আল্লাহু আকবার, এত বড় নবী সুলাইমান আলাইহিস সালাম। বাপ দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবীর বাচ্চা, বাপ দাউদ আলাইহিস সালাম তার যুক্তির সাথে পারেনি, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন। আর এই ইলম নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে পাল্লা লাগবে? বলেন তো দেখি, এত বড় মিথ্যা কথা বলতে হয়? যুখরুফাল কওলে গুরুরা, এই যে শয়তানের কথাগুলো সব কি মুখরোচক। এই যে আপনারাও গতিতে সুবহানাল্লাহ যত জোরে বললেন, যারা বেদাতি তারা কত জোরে বলে রে ভাই। প্রমাণ হয়ে গেল না? প্রমাণ হয়ে গেল। বলছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে গফারাল্লাহু লাহু যুনুবা 50 সানা, যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার 50 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। কি বললেন আপনারা? কিছু বলেননি তাই না? আপনি চিন্তা করছেন যে শেষে কি বলে। এরপরে এবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে, তখন বলছে তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার যত আত্মীয় স্বজন আছে তাদের 50 বছরের, পৃথিবীতে যত মুসলমান আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। চিন্তা করলেন, একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবার পাপ কি? যুখরুফাল কওলে গুরুরা। কত সুন্দর সুন্দর কথা, আর আপনারা কৃপণ সুবহানাল্লাহ বলছেন না। কিন্তু এই বক্তব্য যদি দিতাম আমি কোন মাহফিলে, ওরা সুবহানাল্লাহ বলে এক একজন একবারে গাছে উঠে যেত। কিন্তু আপনারা আদবই জানেন না,
তোবা 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 আস্তাগফিরুল্লাহ। আমি কেন বললাম কথাটা মনে আছে? শয়তান ওহী করে কার কাছে? মানুষের কাছে ওহী করে, যারা এজেন্ট। আর এরাই এইগুলো কি করে বলে বেড়ায়। আপনি কয়টা শুনবেন? কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একবার বললে 40 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। এটা আরেকটা মিথ্যা কথা। এক দাদি জায়নামাজে বসে বসে জুমার দিন, দাদি কি করছো? তো বলছে দরুদ পড়ছি রে ভাই। এ দেখেন আর এক কথা বল, তুই ভাই বললে কেন আমাকে? তো কি বলবো? ভাই তো বলবো। দাদি ভাই বলবে কেন? দাদির বেটা আর বেটার বেটা কি একই, ভাই বলা যাবে না। দাদি কি বলবে? আব্বু আম্মু। বুঝেননি কথা? ভাই বলবে না। দাদা দাদি নাতি নাতি কি বলবে? নানা নানি কি বলবে? আব্বু আম্মু বলে ডাকবে। বুঝেননি মনে কথা? আরে বেটার বেটা মানে কি? বেটাই। বেটার বেটা কি? আচ্ছা, আপনার দাদার বাপকে কি বলেন? এই তো বড় বাপ বলেন না, তাহলে বলেন ওটাও ভাই হয়। দাদার বাপকে ঠিকই বড় বাপ বলছেন, আর দাদা নাতিকে কি বলছে? ভাই বলছে। কেমন জাহেলে জাহেল চিন্তা করেন। বুঝেন না মনে হয় কথাটা আপনারা? দাদার বাপ কে হয়? এটা কোরআনের কথা রে ভাই। বড় বাপ বলেন না? দাদার নাতি কি করে ভাই হয়? নাতি কি করে ভাই হয়? আর যেভাবে ঠাট্টা মস্করা করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি দাদিকে বললাম, দাদি এটা বলা যাবে না। কি বলতে হবে? তুমি আমাকে বেটা বলবা? কিন্তু কি করছো? তো নামাজের পরে, জুমার দিন আসর সালাতের পরে কেউ যদি 80 বার দরুদ পড়ে, তাহলে 80 বছরের পাপ ক্ষমা করে দেয়। আমি বললাম যে তওবা তওবা, এটা তো জাল কথা, মিথ্যা কথা। 30 বছর যাবত আমল করছে, তুমি মিথ্যা কথা? আমার যে মিথ্যাই কথা। আমি যে তুমি কি সূরা কাহাফ পড়ো জুমার দিন? যে না, তা পড়ি না। দেখেন, যেটা পড়তে হবে সেটা কি পড়ে না। কত ফজিলত! যে ব্যক্তি সূরা কাহাফের শেষে বা শুরুতে 10টা আয়াত পড়বে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। 1। 2 নম্বর, যে ব্যক্তি জুমার দিন রাত্রে বা দিনে সূরা কাহাফ পড়বে, তার সাথে টানা 1 সপ্তাহ আল্লাহর নূর থাকবে এবং সে ভালো কাজ করবে এই ঈমানের মাধ্যমে। ওটাই দাদি পড়ে না, পড়ছে কোনটা? যেটা জাল, মিথ্যা কথা। আমার এক চাষি বৃদ্ধ হয়ে গেছে, তো বলছি যে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা যে পড়ি, এটা নাকি 20 লক্ষ নেকি হয়, এটা ঠিক আছে? আমি বললাম যে আপনাকে জিজ্ঞেস করতে বললো কে? তখন চাষি খুব রেগে আছে আমার উপরে, রেগে আছে। বলছে যে ওই যে তোমাকে গালিগালাজ করে তোমার চাচা, বলছে এটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না। তোমার চাচা যেন বুঝতে না পারে, তাই আমি কানে কানে বলতেছি। মানে চাচাকে বললে কি মার দিবে, চিন্তা করেন। আমি বললাম যে চাচি, এটা তো জাল হাদিস একটা, বুঝছেন কথা? যা নাড়াচাড়া করে বাংলাদেশ মানুষ সব কি জাল। যে সালাতের মধ্যে ঢুকি তো দেখবেন সালাতের শুরু থেকে যত জাল কথা, মিথ্যা কথা, সব কারামুল, শয়তানের আমল। সালাতে দাঁড়িয়ে বলছে, ওযুর সময় বলেছে এক দোয়া, জাল দোয়া বলেছে, বলেনি? সালাতে দাঁড়ানোর সময় বলছে, ওযুর শুরুতে পড়েছে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানুন নূরুন, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে গেছে, বাতিল। ওই ওযু দিয়ে আর সালাত হবে না। এরপরে ঘাড় মাসা করছে, করে না? ঘাড় মাসার কোনো দলিল না, এটা জাল দলিল, এটা ইবলিসি আমল। কি আমল? ইবলিসি আমল। এরপরে বলছে ওযু যখন করবা কিবলামুখী হয়ে বসবা, উঁচু জায়গায় বসবা, খালি জায়গায় ওযু করা যাবে না। ওযুর পানি যেন অঙ্গে না পড়ে, তাহলে ওযু বাতিল হয়ে যাবে। তারপরে মাজা হেলিয়ে ওযু করা যাবে না। সব মিথ্যা কথা। ওযু করতে কথা বলা যাবে না। হ্যাঁ, ওযু করতে কথা বলা যাবে না। 4 জন ফেরেশতা ওযুকারী ব্যক্তির উপরে রুমাল নিয়ে ধরে থাকে। এক কথা বললে রুমাল একটা ছেড়ে দেয়, আরেক কথা বললে রুমাল আরেকটা ছেড়ে দেয়, আরেক কথা বললে রুমাল আরেকটা ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে রুমাল্লা দৌড় দেয় ফেরেশতারা। তাজা মিথ্যা কথা একবার। আপনারা কি শুনেননি? হুজুর সালামের জবাব দেয় না। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ জাল হাদিসটা। এটা জাল হাদিসও নাই। আপনাকে বললে আপনি রাগ করেন। সারা বাংলাদেশে এই সমস্ত বিদআত ইবলিসে আমলে ভর্তি, একবারে ভর্তি। আর ইবলিস ওইভাবে সেট করে রাখছে, ইবলিসের কৌশল। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেছেন ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু।
সব জায়গায় ও বেদাত ঢোকা রাখছে, ইবলিস আমল ঢোকা রাখছে, এত কৌশলী। আপনি যখন দেখছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে মুয়াজ্জিনের সাথে সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেবে মিন কলবি, অন্তর থেকে জবাব দিবে, যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। আজানের জবাব দেওয়ার এত ফজিলত, কিন্তু ইবলিস এই জায়গায় কিন্তু মারিয়ে দিছে একটা জিনিস, কি জানেন? যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সবাই বলছে সাদ্দাকতা ওয়া বারারতা, তাজা জাল কথা, এটা মরা জাল না। আসসালাতু খায়রুম মানে নাওমের জবাবে আসসালাতু খায়রুন নাওমি বলতে হবে, কথা বুঝতে পারেন? সাদ্দাকতা ওয়া বারারতা তৈরি করা, এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট। কোথাকার প্রোডাক্ট? ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনাকে বুঝতে পারলেন কথা? এই যে ঢুকাই দিছে জবাবের মধ্যে, আর নেকি পাবেন না। ইবলিস কত বদের বদ, চিন্তা করছেন আপনি? ঢুকাই দিছে। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন চমুখে চোখে ঘুষে বলছে, হুজুর শিক্ষা দিচ্ছে রাসূলের নাম শুনে চুমুখে চোখে ঘুষলে ওই ব্যক্তির চোখে কোনোদিন অসুখ হবে না। হুজুর বুঝেইনি যে ডাক্তাররা কি করে খাবে। সেদিন আপনাদের এক ডাক্তারের সাথে দেখা হয়েছে, এই যে নওগাঁ সম্মেলন হলো না, ডাক্তার কি কামাল আহমদ, আহমেদ না কি আহমদ, আহমেদ ভাষাটা ভুল, আহমেদটা ভুল, আহমেদটা ভুল, আহমদটা ভুল, আহমদ কি আহমদ। যাদের সন্তানের নাম আছে আহমদ, এটা নবীর নাম। কার নাম? এটাকে আহমেদ বলা যাবে না, আহমদ বলা যাবে না, আহমদ বলতে হবে। কি বলতে হবে? আহমদ। আহমদ নামটা আল্লাহর নবীর নাম, সবচেয়ে যিনি বেশি প্রশংসা করেন তার নাম কি? আহমদ। আপনি নামটা উল্টা রাখলেন কেন? আহমদ কি নাম? আহমদ। তাহলে কামাল বলেন, আহমদ বলেন, কামাল আহমদ। ডাক্তার সাহেবের সাথে পরের দিন সকালে আবার দেখা এয়ারপোর্টে, বুঝছেন? এই ডাক্তার সাহেবের সাথে বারবার মনে হচ্ছিল হাদিসটা বলি আমি, যে আমরা যদি ফজিলত বলি, নবীর নাম শুনে চোখে চুমু দিয়ে, মুখে চুমু দিয়ে চোখ যদি ঘষা যায়, তাহলে ওই চোখে কোনোদিন রোগ হবে না। তোর আপনি কি করে খাবেন? বুঝেন? এই হাদিসটা কি হাদিস? জাল হাদিস। কিন্তু হুজুর মারিয়ে দিল এইভাবে ঘুষে চোখ ফ্রেশ, কিন্তু আবার ঘুষে চশমা চোখে দিচ্ছে। দেখেন কথা বুঝতে পারছেন? মানে এই জাল হাদিস যদি কেউ মানে, ওই আজানের জবাবের কোনো নেকি হবে না। কিন্তু আরেকটা খেয়াল করেন, তার আগে কিন্তু বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার আগে বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি। আল্লাহর নাম শুনে কিন্তু চুমু দেয় না। তাহলে আল্লাহর নামের চেয়ে নবীর নাম বেশি গুরুত্বপূর্ণ। বুঝেন না মনে কথাটা? হ্যাঁ, আচ্ছা, আল্লাহর নাম শুনে বুড়া আঙ্গুলে চুমু দেয় না কেন বলেন তো দেখি? আপনারা কি জানেন এটা? নবীর নাম শুনলে চুমা দেয়, আল্লাহর নাম শুনলে দেয় না। কারণটা কি? কারণটা হলো এই যে, কারণটা হলো আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহর ধন রাসূল রে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই থামেন, নাউজুবিল্লাহ, পরে বলেন। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? কি? এই জন্য তারা আল্লাহর প্রতি ভক্তি দেখায় না, কারণ আল্লাহ নিঃস্ব। কি? আল্লাহর কাছে কোনো ধন ভান্ডার নাই। রহমত চাই আল্লাহর কাছে, কি লাভ? সব চাই নবীর কাছে আর পীরদের কাছে। কারণ খলিফা, খাজার খলিফা। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা অটো মুশরিক। কি? অটো মুশরিক এরা। এই কথা বললে আল্লাহর হাতে কোনো খাজনা নাই, ধন ভান্ডার নাই, এই কথা বললে কেউ কি মুসলিম থাকে? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো আপনি যে আজানের জবাব দিয়ে নেকিটা পাবেন, ইবলিস কি সেই ব্যবস্থা রাখছে? যে ব্যক্তি আজানের জবাব দেওয়ার পরে আজানের দোয়া পড়বে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে ও ঠেকে গেলে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু ইবলিস বসায় দিয়েছে আজানের দোয়ার মধ্যে একটা জিনিস, আর হবে না,
কি বসায় দিছে? ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, বলে না? এই দুয়ার মধ্যে একটা যোগ করেছে ইবলিস, মানে এই ফজিলত বাতিল। কি বাতিল? বুঝেননি কথা? তা সালাত বাতিল হোক এটা আপনারা চান? অতএব সালাত যেন বাতিল না হয় এই জন্য সালাতকে জাল হাদিস মুক্ত করতে হবে। মনে থাকবে, সালাতকে বেদাত মুক্ত করতে হবে। আল্লাহর কাছে আগে বলেন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সালাত যদি কবুল হয়ে যায়, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত কবুল হলে আর আল্লাহ হজ সম্পর্কে জিজ্ঞেস করবে না, ও সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করবে না, যাকাত সম্পর্কে জিজ্ঞেস করবে না, অটো কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, সালাত কবুল হলে অটো অন্য সব আমল কবুল হয়ে যাবে। তাহলে আগে সালাত শুদ্ধ করতে হবে না? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি জেলখানার মধ্যে আমাকে মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। বুঝেননি কথা? 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসলো আমার কাছে, 9 পৃষ্ঠার পত্র। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনামটা কি বুঝতে পারছেন আপনারা? ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কেন লেখলেন এই শিরোনাম? আপনার ভুল হয় না? ও মুলবি, সারা বাংলাদেশে তুমি আমাকে গালি দাও, তোমার ভুল হয় না? বগলে বইটা নেয়, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা নেয়, আর সারা দেশে গালি দেয়, সারা দেশে গালি দেয়। আর সাঈদী সাহেব পত্রের মধ্যে লিখেছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ করছি তারা যেন এই বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দেন। সাঈদী সাহেব লিখছেন, এটা পত্রের মধ্যে লিখছেন। হুজুর খুল্লা পাহারা দেয় আর সারাদিন বদনাম করে। আমার কি গালি দেওয়া দেয়, ওর গালি দেয় কোনো যায় আসে? বলেন তো দেখি। আল্লাহু আকবার, কি আশ্চর্য, কি হতবাক। আমি তো বুঝিনি যে এরপরে 2014 সালের, ওটা 13 সালের 25শে ডিসেম্বর আর 14 সালের 7ই নভেম্বর আমি আমার জিয়ারত করতে গেলাম। বুঝলেন কথা? দেখা হয়ে গেল। তখন ক্ষমতায় ছিল কে? বেগম খালেদা জিয়া। 14 সালের 13ই নভেম্বর কে ক্ষমতায় ছিল? জিয়াউর রহমানের বউ, তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, তাই না? ভালো করে মনে করে দেখেন। না না, ক্ষমতায় ছিল। আহলে হাদিসকে গ্রেফতার করবে, হাসে না? আপনাকে বিশ্বাস হয়? ও মুখ পোড়া শয়তান, তুমি ভুলে গেছো, বুঝনি তুমি? মুখ পোড়া শয়তানেরা, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করে। বিশ্বাস হচ্ছে না আপনাদের? জেলখানা থেকে বের হয়েছিল, হয়ে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিল শুধু আমাকে গ্রেফতার করার জন্য। বুঝেছেন? এবার এটা স্বপ্নে দেখেন, বুঝতে পারবেন আপনি, মনে মনে ভাবেন, কলা খেতে পারবেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ এত মিথ্যা কথা বলে রে ভাই, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলিনি, আমিও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে সালাতটা সংশোধন করার তৌফিক দান করো। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তৌফিক না দিলে তারা পারবে না, আল্লাহ তুমি তৌফিক দাও। বাংলাদেশ যারা শিরিক করে, বেদাত করে, জাহিলিয়াতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে এগুলো ছাড়ার তৌফিক দান করো। যে সমস্ত আলেম ওলামা এই দেশে শিরিক বিদাতের পক্ষে বক্তব্য দিচ্ছে, আল্লাহ তুমি তাদের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। আপনারা জ্বালান সংসদে আলো, ওরা কি আলোর দরকার আছে? হ্যাঁ, এই স্লোগানটা ভুল, কিন্তু আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান ভুল। আল্লাহর আইন চাই, কি আল কোরআন। ভালো করে বুঝেন, ভাষাটা ভালো করে বুঝেন, আপনারা দয়া করে বুঝবেন। ওই সংসদে জ্বালানোর দরকার না, খালি দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দেন। বলেন আমিন। তাহলে সংসদে যারা যায় তারা মানুষ না? হ্যাঁ, মানুষ। তাহলে সংসদ গেলে অটো পরিবর্তন হয়ে যাবে না? এটা দোয়া করবেন। আমি তো দোয়া করি সবার জন্যই, আল্লাহ যেন এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন, আমিন। এই দেশে যেন শিরিক, বেদাত, জাহেলিয়াত, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ
খুন, ধর্ষণ কিছুই যেন না থাকে। আল্লাহ যেন এই দেশটাকে পবিত্র করে দেন, বলুন আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। এই শীতের মধ্যে অনেক টাইম ছিলেন, কেউ উঠছেন না, বুঝছি যে আমাকেই শেষ করা লাগবে, এই জন্য শেষ করে দিলাম। বারাকাল্লাহ ফিকুম। এখন দোয়া পড়ে দেবো, তাই না? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।